ভূতের আসরে সবাইকে স্বাগতম। আজকের ভূতের আসরে আপনাদের এমন একটি গল্প নিয়ে এসেছি যেটা কিনা হরর সাথে রোমান্টিক। তো আশা করি আপনারা উপভোগ করবেন। গল্পটি বিখ্যাত লেখক গিদা মোপাসার লেখা স্বপ্ন অথবা। তো বেশি কথা না বেরিয়ে মূল গল্পে যাওয়া যাক। আর গল্পে যাওয়ার আগে যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো লেখকের ভাষায় বর্ণনা করছি। ওকে আমি পাগলের মতো ভালোবাসতাম। মানুষ কেন ভালোবাসে? কেন মানুষ ভালোবাসে? কি অদ্ভুত লাগে যদি কেউ পৃথিবীতে শুধু একজনকেই দেখে, মনে একজনকেই ভাবে, অন্তরে একজনকেই চায়, আর তার ঠোঁটে থাকে শুধু একটাই নাম, যে নাম ক্রমাগত উঠে আসে ঝর্ণার জলের মতো, আত্মার গভীর স্তর থেকে পৌঁছে যায় ঠোঁটের সীমারেখা পর্যন্ত, যে নাম সে উচ্চারণ করে বারবার, অনলসভাবে সর্বত্র ফিসফিস করে ঈশ্বরের প্রার্থনার সঙ্গীতের মতো। আমাদের গল্পটা এবার আপনাদের বলবো, কারণ প্রেমের গল্প বলতে আছে শুধু একটাই, আর সে গল্প বারবার সে একই। ওর সঙ্গে আমার দেখা হয়, আর তারপর থেকে আমি বেঁচেছিলাম ওর কোমলতায়, ওর আদরে, ওর আশ্লেষে, ওর পোশাকে, ওর কথায়। একেবারে আষ্টে পৃষ্ঠে এমনভাবে ওর প্রতিটি জিনিসে বাধা পড়েছি যে আমাদের এই পৃথিবীতে রাত কি দিন তার পরও আমি করি না। এক মুহূর্তের জন্যও ভাবিনি আমি বেঁচে আছি কি মরে আছি। আর তারপরেই ও মারা গেল। কেমন করে আমি জানি না। তারপর থেকে আর কিছুই জানি না। কিন্তু একদিন সন্ধ্যায় প্রচণ্ড বৃষ্টিতে ও ভিজে ফিরল বাড়িতে, এবং পরদিন থেকেই কাশতে শুরু করলো। 1 সপ্তাহ চলল এই কাশি। তারপরই ও বিছানা নিল। ঠিক কী যে হয়েছিল আমার এখন স্পষ্ট মনে নেই, তবে ডাক্তারবাবুরা এসেছে, লেখালেখি করছে, আবার চলেও গেছে। ওষুধ কিনে আনা হলো। অন্য মহিলাদের সে ওষুধ ওকে খাইয়ে দিল। ওর 2 হাত গরম, কপাল যেন পুড়ে যাচ্ছে, আর 2 চোখ উজ্জ্বল ও বিষণ্ণ। আমি কথা বলতেই ও উত্তর দিল, কিন্তু কি কথা আমরা বলেছি আমার মনে নেই। সব কিছু ভুলে গেছে, সব কিছু, সব কিছু। ও মরে গেল আমার স্পষ্ট মনে আছে। ও সে হালকা ক্ষীণ দীর্ঘশ্বাস। নার্স বলে উঠল, আহারে। তখন আমি বুঝলাম, সব বুঝতে পারলাম। আর কিছুই আমি জানি না, কিছু না। একজন ধর্মযাজকের সঙ্গে দেখা করে তিনি বললেন, কে আপনার প্রণয়িনী? আর আমার মনে হলো উনি যেন ওকে অপমান করছেন। ও মরে গেছে, সুতরাং একথা বলার অধিকার এখন আর কারও নেই। সুতরাং আমি সেই ধর্মযাজকের বাড়ি থেকে বের করে দিয়েছি। আরও একজন এলেন, নরম ও দয়ালু প্রকৃতির। তিনি যখন ওর কথা আমাকে শোনাতে লাগলেন, তখন আমি শুধু চোখের জল ফেলে ফেললাম। ওর অন্ত্যেষ্টিক্রিয়া নিয়ে সবাই আমার সঙ্গে আলোচনা করছে, কিন্তু ওরা কে কি বলছে কিছুই আমার মনে নেই। বরং কফিনের কথা আমার মনে আছে। মনে আছে ওকে শুইয়ে দিয়ে কফিনে পেরেকের ঠোকার হাতুড়ির শব্দ। ও ভগবান, ও ভগবান। ওকে কবর দেওয়া হলো। কবর, ওকে এই করতে কিছু কিছু লোক এলো, মেয়ে বন্ধুর দল। আমি লুকিয়ে ছুটিয়ে পালিয়ে এলাম। ছোটা শেষ করে নানান পথ ধরে হাঁটতে শুরু করলাম। একসময় পৌঁছালাম বাড়িতে, কিন্তু পরদিনই আমার গাড়ি দিলাম দেশান্তরে। গতকালই আমি প্যারিসে ফিরে এসেছি। এসে নিজের ঘর ঢুকতেই নতুন এক দুঃখের ঢেউ নিষ্ঠুরভাবে ঝাঁপিয়ে পড়লো আমার উপর, আমাকে গ্রাস করলো। মনে আমাদের ঘর, আমাদের বিছানা, আমাদের আসবাবপত্র, কোনো মানুষের মৃত্যুর পর তার জীবনের যতটুকু পড়ে থাকা সম্ভব তার সবটুকুই উপস্থিত।
এসব জিনিসের মাঝে আমি আর এক মুহূর্ত দাঁড়িয়ে থাকতে পারছি না। এই দেওয়াল একদিন ওকেই ঘিরেছিল, আশ্রয় দিয়েছিল। এই দেওয়ালের প্রতিটি অদৃশ্য ফাটলে রয়েছে ওর সহস্র পরমাণুর স্বাক্ষর, ওর ত্বক, ওর নিঃশ্বাসের অস্তিত্ব। সুতরাং টুপিটা তুলে নিয়ে পালিয়ে যেতে চাইলাম, কিন্তু যে দরজার কাছে এসেছি চোখ পড়ল হলঘরের বিশাল আয়নাটায়। আয়নাটা ওই এখানে বসিয়েছিল যাতে বাইরে বেরোনোর সময় ও নিজের আপাদমস্তক দেখতে পায়, পরখ করতে পারে সাজগোজ ঠিক আছে কিনা। পায়ের জুতো থেকে মাথার টুপি পর্যন্ত সব কিছু নিখুঁত হলো কিনা। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম আয়নাটার সামনে। এই আয়না কতবার ওর ছায়া বুকে ধরেছে, এত বহুবার যে সে ছায়া নিশ্চয়ই স্থায়ী হয়ে আছে আয়নার কাছের গভীরে। আমি সেখানে দাঁড়িয়ে কাঁপতে শুরু করলাম। আমার চোখ কাচের উপর স্থির, সমতল, গম্ভীর, শূন্য কাচ, যে কাজ ওকে গ্রহণ করেছে সম্পূর্ণভাবে, অধিকার করেছে আমারই মতো, আমার প্রণয়াচ্ছন্ন দৃষ্টির মতো। মনে হলো যেন আয়নাটাকে আমি ভালোবাসি। ওটাই স্পর্শ করলাম, ঠান্ডা। ওহ, সেই স্মৃতি, বিষণ্ণ আয়না, ভয়ঙ্কর আয়না, তুমি মানুষকে কত যন্ত্রণা দাও। সেই মানুষই সুখী, যার হৃদয় ভুলে যায় যতটুক সে পেয়েছিল। তার চোখে গভীর চোখ মেলে কে তাকিয়েছিল, ভুলে যায় তার অনুরাগে ভালোবাসায় প্রতিফলিত হওয়া সব কিছু। সত্যি কি কষ্টই না আমি পাচ্ছি। সেসব কিছু না ভেবে না জেনে আমি বেরিয়ে এলাম, রওনা হলাম কবরখানার দিকে। ও সাদাসিধে সমাধি আমি খুঁজে পেলাম, একটা সাদা ক্রুশ চিহ্ন ও এই কটি কথা লেখা ছিল: ও ভালোবেসেছিল, ভালোবাসা পেয়েছিল, অবশেষে মৃত্যুবরণ করেছে। এটাই লেখা ছিল। ওর ক্ষয়ে যাওয়া শরীর এর নিচেই শুয়ে আছে, ভয়ঙ্কর। মাটিতে মাথা রেখে আমি ফুপিয়ে কাঁদতে শুরু করলাম। অনেকক্ষণ বসে রইলাম সেখানে। তারপর একসময় লক্ষ্য করলাম অন্ধকার নেমে এসেছে। আর এক অদ্ভুত পাগল করা ইচ্ছে, হতাশ কোনো প্রেমিকের ইচ্ছে আমাকে গ্রাস করলো। ইচ্ছে করলো ওর সমাধিতে চোখের জল ফেলে সারাটা রাত কাটিয়ে দিই শেষ একটা রাত। কিন্তু আমাকে এখানে দেখতে পেলেই বের করে দেওয়া হবে। কি করে সেটাকে আমি আটকাই? আমার বুদ্ধি আছে। সুতরাং উঠে দাঁড়িয়ে মৃতের শহরে ঘুরতে শুরু করলাম। হেঁটে চললাম, শুধু হেঁটে চললাম। যে শহরে আমরা বাস করি তার তুলনায় এই শহর কত ছোট, অথচ জীবিতদের চেয়ে মৃতের সংখ্যা অনেক বেশি। যে চার পুরুষ একসঙ্গে দিনের আলো দেখে তাদের জন্য দরকার হয় বিশাল বিশাল বাড়ি, চওড়া রাস্তা, চায় অনেক জায়গা। আর মৃতদের সমস্ত পুরুষের জন্য যে বংশের ধারা নেমে এসে আমাদের ছুঁয়েছে, তাদের জন্য প্রায় কিছুই দরকার হয় না, কিচ্ছু না। পৃথিবীর মাটি তাদের ফিরিয়ে নেয়, তার বিস্মৃতি তাদের মুছে ফেলে। ঈশ্বর তোমাদের মঙ্গল করুক। কবরখানার শেষ প্রান্তে পৌঁছে হঠাৎই বুঝতে পারলাম আমি একেবারে প্রাচীন অংশে এসে হাজির হয়েছি। এখানে মৃতেরা শুয়ে আছে অনেক দিন ধরে, ওদের দেহে মিশে গেছে মাটির সঙ্গে। এখানকার ক্রুশ চিহ্নগুলো ক্ষয়ে গেছে কালোর প্রকোপে, আর আগামীকাল থেকেই সম্ভবত নতুনদের এখানে এনে শোয়ানো হবে। অযত্নে বেড়ে ওঠা অসংখ্য গোলাপ ও বিশাল কালো সাইপ্রাস জায়গাটা ছেয়ে গেছে। এক বিষণ্ণ অথচ সুন্দর বাগান, নরমাংসে লালিত পালিত। আমি একা এখানে, সম্পূর্ণ একা। সুতরাং একটা সবুজ গাছের নিচে হামাগুড়ি দিয়ে বসলাম। ঘন মলিনী শাখা পোশাখার মাঝে নিজেকে পুরোপুরি লুকিয়ে ফেললাম। জাহাজডুবি হওয়া কোনো মানুষ যেমন করে ভাসমান কাঠের টুকরো আঁকড়ে ধরে,
ঠিক তেমনি করে গাছটাকে জড়িয়ে ধরে অপেক্ষা করলাম। যখন পুরোপুরি অন্ধকার হলো, আমি আশ্রয় ছেড়ে বেরিয়ে এলাম। হালকা নিঃশব্দ পায়ে ধীরে মৃত মানুষে আকীর্ণ ওই মাটিতে পায়চারি করতে শুরু করলাম। অনেকক্ষণ ধরে ঘুরে বেড়ালাম, কিন্তু ওর সমাধি আর খুঁজে পেলাম না। দুহাত সামনে বাড়িয়ে হাতে, পায়ে, হাঁটুতে, বুকে, এমনকি মাথাতেও বিভিন্ন সমাধির ধাক্কা খেয়ে আমি এগিয়ে চললাম, কিন্তু তবুও ওকে খুঁজে পেলাম না। অন্ধের মতো আমি পথ হাতড়ে চললাম। স্পর্শে অনুভব করলাম সমাধি প্রস্তরগুলো, ক্রুশগুলো, লোহার রেলিং, ধাতুর মালা ও বিবর্ণ ফুলের অঞ্জলি। আঙ্গুলে অনুভব করে অক্ষরে আঙুল বুলিয়ে তাদের নামগুলো আমি পড়তে লাগলাম। কি ভয়ঙ্কর রাত, কি ভয়ঙ্কর রাত! ওকে আমি খুঁজে পাচ্ছি না। আকাশে চাঁদ নেই। এ এক অদ্ভুত রাত। আমি ভয় পেলাম। কবরের দুই সারির মাঝের সরু পথটায় দাঁড়িয়ে ভীষণ ভয় পেলাম। কবর, 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 কবর। তারই একটার ওপরে বসে পড়লাম, কারণ আর আমি হাঁটতে পারছি না। আমার হাত যেন ভেঙে পড়ছে। স্পষ্ট শুনতে পাচ্ছি আমার হৃৎপিণ্ডের স্পন্দন, আর সেই সঙ্গে আরও একটা শব্দ কানে এলো। কিসের শব্দ? এক স্পষ্ট নাম না জানা শব্দ। শব্দটা কি আমার মাথার ভেতর থেকেই আসছে, নাকি এর জন্ম নিয়েছে অবেদ্য রাত, অথবা মানুষের মৃতদেহ রোপিত এই রহস্যময় মাটির গভীর স্তর? চারপাশে ভালো করে দেখলাম, কিন্তু কিছুই ঠাউর হলো না। কতক্ষণ যে ওখানে বসেছিলাম বলতে পারি না। আতঙ্কে আমি তখন অসাড়, স্থবির, ভয়ে শরীর ঠান্ডা। চিৎকার করে ওঠার জন্য আমি তৈরি, হয়তো মরার জন্যেও। হঠাৎই মনে হলো যে মার্বেল পাথরের ওপরে আমি বসে আছি, সেটা সত্যিই নড়ছে, মানে কেউ ওটা ধীরে ধীরে তুলে ধরছে। এক লাফে আমি পাশের কবরে গিয়ে পড়লাম এবং দেখলাম, হ্যাঁ, স্পষ্ট দেখলাম এইমাত্র ছেড়ে আসা পাথরটা উপরে উঠেছে। তারপর দেখা গেল মৃত মানুষটাকে। এক উলঙ্গ কঙ্কাল পিঠ কুঁজো করে পাথরটা ঠেলে তুলছে। রাত কোনো অন্ধকার, কিন্তু আমি পরিষ্কার সব দেখতে পেলাম। ক্রুশ চিহ্নের উপর লেখা আছে, এখানে শুয়ে আছে জ্যাক অলিভা, 51 বছর বয়সে মারা গেছেন। পরিবারের সকলকে তিনি ভালোবাসতেন। তিনি দয়ালু ও সম্মানিত ছিলেন এবং ঈশ্বরের করুণায় মুক্তি লাভ করেছেন। সমাধি প্রস্তরে লেখা কথাগুলো মৃত ব্যক্তিও পড়ল। তারপর রাস্তা থেকে একটা ছোট্ট ছুঁচলো পাথর সে কুড়িয়ে নিল। অক্ষরগুলোকে অতি যত্নে ঘষে তুলতে লাগলো। ধীরে ধীরে সে মুছে ফেলল লেখাগুলো। যেখানে সেগুলো খোদাই করা ছিল, সেই জায়গাটা দেখতে লাগলো চোখের অন্ধকার কোঠর মেলে। তারপর চোখমচি দেশালায় দিয়ে ছোট ছোট ছেলেরা যেমন দেওয়ালে লেখে, সেই রকম করে তার তর্জনের হাড়গোড় প্রান্ত দিয়ে উজ্জ্বল অক্ষরে সে লিখতে লাগলো। লিখলো, এখানে বিশ্রাম করছে জ্যাক অলিভ, 51 বছর বয়সে সে মারা গেছে। পিতার সম্পত্তির উত্তরাধিকারী হওয়া বাসনায় তিনি নির্দয় ব্যবহার করে তার পিতার মৃত্যুকে ত্বরান্বিত করেছেন। নিজের স্ত্রীকে যন্ত্রণা দিয়েছে, পুত্রকন্যাদের কষ্ট দিয়েছেন, প্রতিবেশীদের সঙ্গে প্রতারণা করেছেন, যাকে সম্ভব লুণ্ঠন করেছেন এবং চরম দুর্দশায় মৃত্যুবরণ করেছেন। লেখা শেষ করে মৃত মানুষটি নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল। দেখতে লাগলো নিজের সদ্য সমাপ্ত দৃষ্টি। ফিরে তাকিয়ে দেখি সমস্ত কবরই খোলা, আর সেখান থেকে সব মৃতদেহ বেরিয়ে আসছে। সমাধি প্রস্তরের উপর থেকে তারা মুছে দিয়েছে তাদের আত্মীয়র লেখা সুন্দর সুন্দর কথাগুলো এবং পরিবর্তে লিখে দিচ্ছে নিখাত সত্যিটুকু। আমি দেখলাম প্রত্যেকেই তার প্রতিবেশীকে কষ্ট দিয়েছে, প্রত্যেকেই বিদ্বেষপরণা, অসাধু, ভণ্ড, মিথ্যেবাদী, দুর্বৃত্ত, কুৎসাপ্রিয়, পরশ্রী কাতর। দেখলাম ওরা চুরি করেছে,
প্রতারণা করেছে, কোনো রকম লজ্জাকর জঘন্য কাজ বাদ দেয়নি। এইসব আদর্শ পিতা, বিশ্বস্ত্রী স্ত্রী, অনুরক্ত পুত্র, চরিত্রবতী কন্যা ও সৎ ব্যবসায়ী হলো স্বরূপ। এইসব নারী পুরুষেরা সকলে সমস্ত নির্দয়ের ঊর্ধ্বে এতদিন জেনে এসেছে। নিজেদের চিরন্তন আবাসের প্রবেশপথে ওরা সকলে একই সঙ্গে লিখে চলেছে সত্যি কথাটুকু, ভয়ঙ্কর পবিত্র সত্য। ওরা বেঁচে থাকতে যা কেউ জানতো না, অথবা না জানার ভান করে থাকতো। ভাবলাম ও নিজেও হয়তো ওর সমাধি প্রস্তরে কিছু না কিছু লিখেছে। সুতরাং এখন নির্ভয়ে আধঘোলা কফিন ও মৃতদেহ ও কলঙ্কের সমারোহ ভেদ করে আমি ছুটে চললাম ওর কাছে। মনে দৃঢ় প্রতিজ্ঞা, এক্ষুনি একে খুঁজে বের করতে হবে। সবাচ্ছাদন বস্ত্রে ওর মুখ ঢাকা ছিল, কিন্তু মুখ না দেখেও আমি ওকে পলকে চিনতে পারলাম। আর সেই মার্বেল পাথরের ক্রুশ চিহ্নে যেখানে একটু আগে লেখা ছিল ও ভালোবেসেছিল, ভালোবাসা পেয়েছিল, অবশেষে মৃত্যুবরণ করেছে, সেখানে এখন লেখা রয়েছে নিজের প্রেমিককে প্রতারণা করতে একদিন বৃষ্টিতেও বেরিয়েছিল, তারপর সর্দির প্রকোপে মৃত্যুবরণ করেছে। মনে হয় পরদিন সকালে ওই কবরের উপর অজ্ঞান অবস্থায় ওরা আমাকে আবিষ্কার করে। তো দর্শক, এই ছিল গল্পটি। অনেক সুন্দর গল্পটি, অনেক সুন্দর তাৎপর্য, অনেক সুন্দর সারমর্ম। আশা করি আপনারা অনেক শিক্ষা পেয়েছেন এই গল্প থেকে। আমি নিজেও পড়তে যেয়ে আবেগিত হয়ে গিয়েছিলাম, চরম সত্যটা বুঝতে পেরেছিলাম। যাই হোক দর্শক, কেমন লাগলো জানাবেন, আর পরবর্তী আসরের জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের আসর এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।